আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। রাতেই পদত্যাগ করবেন তারেক রহমান। এইমাত্র রাজপথে নামল লক্ষ লক্ষ আওয়ামী লীগ। হঠাৎ থমথমে ঢাকা। সেই সাথে থাকছে ভারতের মহারাষ্ট্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার প্রতিবাদে উত্তাল রাজধানী। পুলিশের ব্যারিকেড ভেঙে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরের নেতৃত্বে তৌহিদি জনতার বিশাল বিক্ষোভ মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার জানাবো বিস্তারিত। পুরো দেশ আজ এক চরম উৎকণ্ঠার মুখে দাঁড়িয়ে। এই মুহূর্তে ঢাকার আকাশ বাতাস এক অজানা আতঙ্কে ভারী হয়ে উঠেছে, কারণ খবর ছড়িয়ে পড়েছে যে আজ রাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। এমন এক সময়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো যখন রাজধানী ঢাকার রাজপথে হঠাৎ করেই নেমে এসেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী। শাহবাগ থেকে শুরু করে পল্টন পর্যন্ত প্রতিটি গলি এখন স্লোগানে স্লোগানে প্রকম্পিত, যা গত কয়েক মাসের মধ্যে কেউ কল্পনাও করতে পারেনি। সাধারণ মানুষের চোখে মুখে এখন কেবলই ভয় আর জিজ্ঞাসা যে আসলে কি ঘটতে যাচ্ছে এই দেশে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের বরাত দিয়ে জানা যাচ্ছে যে লন্ডনে বসে তারেক রহমান দলের অভ্যন্তরীণ কোন্দল আর আন্তর্জাতিক চাপের মুখে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। আর ঠিক সেই সুযোগেই রাজপথ দখল করে নিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিশাল এক বাহিনী। পুরো ঢাকা শহর এখন থমথমে, যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এবং মোড়ে মোড়ে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। গোপন সূত্র বলছে পর্দার আড়ালে বড় কোনো সমঝোতা হয়ে গেছে, যার কারণে তারেক রহমানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। মানুষের মনে প্রশ্ন জাগছে, তবে কি আবারও ক্ষমতার পালাবদল হতে চলেছে? সাধারণ ছাত্র জনতা যারা বিপ্লব করেছিল তারা এখন স্তম্ভিত হয়ে দেখছে রাজপথের এই নতুন সমীকরণ। আজকের রাতটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে, যেখানে একদিকে তারেক রহমানের বিদায় আর অন্যদিকে আওয়ামী লীগের এই হঠাৎ রাজপথে ফেরা নতুন কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে চলছে তুমুল বিশ্লেষণ। ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ একটু পরেই আমরা আপনাদের দেখাতে চলেছি সরাসরি সেই দৃশ্য যেখানে রাজপথ প্রকম্পিত হচ্ছে আর তারেক রহমানের সেই গোপন পদত্যাগপত্রের কপিটি আমাদের হাতে এসেছে, যা পুরো দেশকে নাড়িয়ে দেবে। খবরের এ পর্যায়ে জানাবো রাজধানীর উত্তাল পরিস্থিতির খবর। ভারতের মহারাষ্ট্রে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। আজ বাদ জুমা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরের নেতৃত্বে হাজার হাজার মানুষের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর রামপুরা ও মালিবাগ এলাকা দিয়ে শান্তিনগর অভিমুখে যাত্রা করলে বিভিন্ন স্থানে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ মিছিলে গতিরোধ করতে শক্ত ব্যারিকেড দিলেও বিক্ষুব্ধ জনতা সেই ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হয়। মিছিলে অংশ নেওয়া হাজার হাজার তৌহিদি জনতা বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মিছিল পরবর্তী সমাবেশে মুফতি তাহেরি তার বক্তব্যে বলেন, রাসূলের অপমানে বাংলার মুসলমানরা কখনো ঘরে বসে থাকবে না এবং বিশ্বনবীর মর্যাদা রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত। মিছিলটি চলাকালীন সময়ে মালিবাগ ও মৌচাক এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, যা সাধারণ মানুষের যাতায়াতে কিছুটা বিঘ্ন ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। কোনো বড় ধরনের সংঘর্ষ ছাড়াই শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত হয়। আজকের মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আরবি লাইভ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।